দেখো বন্ধুরা, ঘড়ি কাঁটায় বাজে 3:15। দেখেছ? ঘড়ি কাঁটা বাজে এখন 3:15। আমি এখন সবে খাওয়া দাওয়া করলাম, কারণ আজকে আমার এই ঘর পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে গেল। অনেকেই বলে আমি নাকি গুছিয়ে রাখি না ঘর বারান্দা। এর থেকে কি পারবো বলো? দেখো তো, আমার ঘর বারান্দা কি খুবই নোংরা? ভালো করে দেখো ঘর বারান্দাটা, দেখো। এই দেখো, এটা ডাইনিং টেবিল, দেখো, দেখছো? ভালো করে দেখো তোমরা। অনেকেই বলে গুছিয়ে কাজ করতে পারি না, তারা নিজেরা মনে করে তারা নিজেরা একদম বিরাট পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, এই দেখো টিভির পাশে দুটো ফুলদানি রেখেছি, কেমন হয়েছে? অনেক দিনের শখ ছিল, বুঝলে? তারপরে এইটা হচ্ছে কি আমার ব্যাটার ঘর, ব্যাটা ব্যাটা, আমার একমাত্র ব্যাটা। এই দেখো, এখানে দেখো কারা রয়েছেন, দেখেছো? এনারাই আমাদের সব কিছু। আর এই দেখো উপরে যেটা দেখছো, এটা আমার মেয়ে কিনেছে, ঘরে লাগিয়ে দিয়েছে। আর এই দেখো বিছানাপত্র। এই জানলা দিয়ে প্রচুর রোদ আসে, এখন জানলায় কাজটা দিলাম, কেননা এখন তো ঠান্ডা পড়বে আস্তে আস্তে। আর এই দেখো লেপ বালিশ সব রোদে দিয়েছিলাম, বিছানাটা একবার দেখো। আর এগুলো আমাকে একটা দিদি গিফট করেছে, এরকম দুটো দিয়েছে টেবিল ক্যালেন্ডার। আমার পুজোও হয়ে গেছে, এই দেখো পুজো করে দুটো খেলাম জানো। এই দেখো, অনেক দিন পর তোমাদেরকে আমি আবার ছোট্ট করে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি। আজকে দেখো কত কাছাকাছি করেছে, দেখো জানলায় শুকো দিয়েছি, বালিশ আমার বিছানা চাদর মোজা। আমি তো গুছিয়ে কাজ করতে পারি না, অনেকে মনে করে, যতটুকু করা করি। আর এটা হচ্ছে কার্পেট, বারান্দা পাতা থাকে, এই কার্পেটটাকে ধুয়েছিলাম জানো তো, সুন্দর করে ধুয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন চলো কার্পেটটাকে একটু পেতে দিই, তোমরাও দেখো কার্পেটটা আমি কোথায় পাতি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই প্লাস্টিকটা এখানে কেন দিয়েছি, ঠান্ডা তো, কার্পেটটা কেটে ইচ্ছে দিয়েছিলাম, যার জন্য আমি এটাকে বাইরে পেরেছিলাম। অ্যাকচুয়ালি এখানে আমি এটা পাতি না, এখানে পাতার জন্য আমার কার্পেট আছে। এত বড় বারান্দা বলো, এত বড় তো কার্পেট হবে না। যেখানে বসি, এটা বসে আমরা টিভি দেখি, এটাতে বসে। এটাকে একটু পেতে দিই এখানটাতে, দেখো এটা এখানে পাতা থাকে। এই যে কদিন ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে তো সমান আমি এখানে একটা পেতে রেখে দিয়েছি জানো। এই দেখো, দেখেছো বারান্দাতে পেতেছি, কত বড় কার্পেট দেখো। আমি আগে কাজের লোক রেখেছিলাম, এখন আর লাগে না, এখন আমার অফুরন্ত সময়, এখানে বসে আমি টিভি দেখি। আর ওই দেখো আমাদের টিভিটা কতটা দূর থেকে দেখো, দেখো টিভিটা, আমাদের বারান্দার প্যাসেজটা একবার দেখো কত বড়, দেখো। আর চেয়ারে যেগুলো দেখতে পাচ্ছ জামা কাপড়, ওগুলো কাঁচা হয়েছে, সব ভাঁজ করা হয়নি, ভাঁজ করব। দেখো এখানে তিনটে টিউবলাইট, এই একটা লাইট, ওই ওই টিভির উপরে একটা লাইট দেখতে পাচ্ছ, আর এখানে একটা পয়েন্ট করা আছে, দেখো এখানে লাইট জ্বলে, লাইটটা খারাপ হয়ে গেছে। দেখো সাইকেল রাখা আছে এখানে, দেখেছো? দেখো আমার বাসন মাজাগুলো দেখো, বাসন মাজা কেমন হয়েছে দেখো তো। আমি নিজের হাতে বাসন মাজি, ছোটোবেলা থেকে কোনোদিন বাসন মাজিনি গো। আমি আমাদের বাড়িতে কাজের লোক ছিল, শ্বশুরবাড়িতে আমার খাওয়া পড়া কাজের লোক ছিল। দেখো এত বাসন, ওখানে দেখো কত বাসন রয়েছে। দেখো আমার বাসন কি খুব ময়লা? দেখেই বুঝতে পারছো আমি আমার থেকে আমার বাসনপত্র জামা কাপড়ের দিকে ঘরকন্নার কাজটা বেশি করি। ও আপনি দেখাই আজ কী রান্না করেছি সেটা দেখো। সকালে হয়েছিল রুটি বেগুন ভাজা, এটা দেখো তেঁতুল দিয়ে ধনে পাতা দিয়ে চাটনির মতো করেছি। আমার তো খাওয়া হয়ে গেছে, আর এতটুকু অবশিষ্ট রয়েছে। দেখো এই যে কী রয়েছে এখানে, পুঁটি মাছ ভাজা,
বেগুন ভাজা, আর মাছের টকও করেছিলাম, সেটা আমি ফ্রিজে ভরে দিয়েছি, সেটা এখন আর দেখাতে পারছি না। আর কাতলা মাছ রয়েছে। আর ফ্রিজে কী কী রয়েছে জানো তো? দেখো ফ্রিজে কী কী রয়েছে দেখো। চিকেন আছে এখানে, এখানে আছে কাতলা মাছ, এই যে এই দেখো, এই বড়োটাতে কাতলা মাছ, আর একদিকে বাটা মাছ, আর এখানে আছে তোমার কটা পার্শে বাটা, বুঝেছ? আর এই যে আমার ফ্রিজে তো রান্না বান্না তেমন কিছু নেই, শুধু ওখানে মাছের টকটুকুনো রয়েছে। আর বা সকালে এগুলো সব নিয়ে এসেছিলাম বাজার থেকে, দেখো সবজিগুলো সব রয়েছে এখানে, সকালেই কিনেছি কাতলা মাছ, ওই মাছগুলো আজকে সকালেই নিয়ে এসেছি। এসব কাজ করলাম, কাজ করার পরে হঠাৎ করে মেয়ে ফোন করলো, বলছে আমার চোখটা কেমন চুল করছে, আমার চোখটা খুব চুল করছে, ডাক্তার দেখানোর জন্য। তারপরে জামা কাপড় কাচতে কাচতে অর্ধেকটা ফেলে চলে গেলাম, গিয়ে ডাক্তার দেখাতে গেলাম। ডাক্তার ওখানে গেলাম যেই, ওখানে যে ছেলেটা কর্মচারী সে বললো যে ডাক্তার আজকে বসবে না, ওনার বাবা মারা গেছেন। হয়ে গেল কাজ, প্রেশার ওষুধ শেষ আমার। কী করব, এই যে 3-4 দোকান খুঁজে খুঁজে এক পাতা পেলাম প্রেশারের ওষুধ। বাড়িতে এলাম, কালকে মনে হচ্ছে আবার ডাক্তারখানা নিয়ে যেতে হবে। আর আমার দেখো কত কাছাকাছি, সেটাকে দেখো, জানলায় দেখলে ভর্তি। আবার এখানে দেখো, এখানে দেখো, এই দেখো নাইটি, দেখো এই দেখো, আর দেখো জানলার পর্দাগুলো সব, এগুলো সব ঠাকুর ঘরের পর্দা, এগুলো সব দেখো। আর এই দেখো আমি যে গাছ লাগিয়েছি, তোমার অনেক ব্লগ দেওয়া হয় না তো, দেখো এই গাছটা লাগিয়েছি। এই দেখো মানি প্লান্ট, তুলসী গাছটা আবার দেখবে কি সুন্দর তুলসী গাছ আমার, এই দেখো তুলসী, এই দেখো। আর ঘরে যেন একটা ছোটো পেঁয়াজ ছিল, দেখি পেঁয়াজে না গাছ বেরিয়ে গেছে, কি করব, এখানে পুঁতে দিয়েছি, দেখো কত বড় হয়েছে গাছটা। জানি না হবে কি না, হলে হবে, নাহলে মরে যাবে, কোনো অসুবিধা নেই তাতে। ওই দেখো অ্যালোভেরা গাছ, দেখেছো? দেখো আমি এদেরকে নিয়েই থাকি সারাদিন ধরে, আমার কাজ হচ্ছে এগুলো, ঘর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এসবই করি। আর বিছানাটাই দেখো এই যে, আর এই যে এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট আছে, আর কটা বালাপোষ রয়েছে, এগুলো তোমার ওয়ারগুলো সব আমি ভিজিয়ে দিয়েছি। এই যে জামা কাপড় জানলা তোমরা দেখলে, সেগুলো সব শুকিয়ে গেলে আবার ওগুলোকে জানলাতে শুকো দেবো। আমি জানলাতে শুকো দিই, ছাদে আমি যাই না, কারণ আমার হাঁটু ব্যথা, আমি আগেও বলেছি। আর আমি দেখো ঘরের জন্য ওই দেখো ওইগুলো কিনেছি, ঘরে লাগিয়েছি, ওই দেখো ওয়াল হ্যাঙ্গিং। আর 3টে অর্ডার দিয়েছি, সেই 3টে আবার এই এই গ্যাপেতে লাগাবো। নিজের ঘর নিজে একটু সুন্দর করে সাজাই, কখন চলে যাব দুনিয়া ছেড়ে, মনে মনে আশাটা থাকবে যে এটা করার ইচ্ছা ছিল, ওটা করার ইচ্ছা ছিল, কিছুই হলো না। কেন মানুষের তো নিঃশ্বাসে বিশ্বাস নেই। দেখো আর টবগুলো দেখো তো কেমন হয়েছে, ফুলের টবগুলো। এই দেখো আমাদের গুরুদেব, ওপরে আমার বাবা, আমার মা। আসলে আমার মোবাইলটা জানো তো, ওই যে আমি আছাড় দিয়েছিলাম, আমার তো মাথায় বিরাট রাগ, রাগ তো মাথাতেই হয় অবশ্য, আমি না একটুতে খুব রেগে যাই। আর আগের পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে, তার জন্য রেগে গেছি, বিনা করার নিশ্চয়ই আমি রাগিনি। যাই হোক, দুবার করে ফোনটা আছাড় মেরেছি বলে ফোনটা এরকম হয়ে গেছে আমার। এই দেখো এই টপটা অনলাইনে কিনেছি। তা বলে ফুলগুলো না, ফুলগুলো কিন্তু দোকান থেকে কিনেছি, ফুলগুলো দোকান থেকে কিনেছি, শুধু অনলাইনে কিনেছি এই অরেঞ্জ কালার ফুলটা, এই অরেঞ্জটা, হোয়াইট আর ওখানে ওই যে ইয়েলো আর পিঙ্ক, এগুলো আমি কিন্তু দোকান থেকেই কিনেছি। আর এই দেখো সাজানোটা কেমন হয়েছে, এই দেখো সেপটা বক্স। আর এই দেখো বড় মা আছেন, মাকে ঘরে রেখেছি, এখানেও বড় মা আছেন, দেখো টপের পাশে বড় মাকে রেখে দিয়েছি। বড় মা যেন সবাইকে ভালো বুদ্ধি দেয়, বড় মা যেন সবার সহায় থাকে। বড় মা কি আমার একার নাকি? একদমই না, মা সবার, তবে সৎ অসৎ বিচার করেই ঠাকুররা তাদের অন্তরে বিরাজ করে, তাই তো? কিছু ভুল বললাম? যে যেমন তার সাথে তেমনই হবে, এটা মনে রাখতে হবে, শুধু সময়ের অপেক্ষা, তাই না বলো? আমি কে? আমি তো নিমিত্ত মাত্র, যা করার তো ওনারাই করবেন। তাহলে আমার ঘর বারান্দার সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা? এখন আমি ওইগুলো ভাঁজ করবো, দেখো যেগুলো রেখেছি চেয়ারেতে,
কেচেছি, ওগুলো আমি এখন ভাজা করবো। আর কি বলবো, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।